আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর কুড়িগ্রাম। রংপুর আমার বিভাগ, কুড়িগ্রাম হচ্ছে আমার জেলা। আমি আসছি 2017 অর্থাৎ 2016-র শেষের দিকে। তো 1.5 বছর আমি ব্যবসা করি নাই, 1.5 বছর আমি অন্য কাজে ছিলাম। আমার এখানে বাংলাদেশি মিঠা পানির মাছ মোটামুটি সব ধরনের আছে। বেশিরভাগ বর্মার থেকে মাছ আসে। আমাদের বাংলাদেশের মাছ ছোট যেই কোয়ালিটিগুলো এগুলো না বেশিরভাগ আসে। এখানে পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বিভিন্ন কোয়ালিটির মাছ আছে। আর শুটকি আছে, লইট্টা শুটকি, তারপর চিংড়ি শুটকি, বিভিন্ন কোয়ালিটির আছে। হ্যাঁ, এখানে একদম ক্লিন আসে, ফ্রোজেন যেহেতু একদম ক্লিন আসে। বড় মাছ বেশিরভাগ বর্মার থেকে আসে, কাটিং প্যাকেট আসে। তারপরে আবার বড় বড় যেসব মাছ 4 কিলো 3 কিলো বা 5 কিলো এইগুলো বেশিরভাগ মেশিন আছে আমাদের। হ্যাঁ, ডিজিটাল মেশিন, অনেক সুন্দর। লোক আছে কাটে দেয় আর কি। রুই মাছ 4 কিলোটা আমরা 16 টাকা বিক্রি করি আপাতত। এখানে মাছ বিভিন্ন, যেহেতু কাঁচামাল জাতীয় জিনিস, এখানে মনে করেন যে বিভিন্ন রেট মনে করেন যে ঊর্ধ্বগতি হয় এবং নিম্নগতি হয়, এভাবে বিক্রি করা হয়। যেমন ছোট পুঁটি প্যাকেট মাছ 8 রিয়াল, গুতুম মাছ 12 রিয়াল 13 রিয়াল। তারপর প্যাকেটের সুন্দর চিংড়ি, যেগুলো বড় বড় চিংড়ি, ওইগুলো 13 রিয়াল প্যাকেট বিক্রি করা হয়। বাংলাদেশি মাছের চাহিদা অনেক ভালো, কিন্তু এখানে বাংলাদেশি মাছটা একটু কম আসে। বর্মার থেকে বেশিরভাগ আসে। তো তারপর ফ্রোজেন, তো ওরকম আমরা যেরকম বাংলাদেশে তাজা মাছ ধরে খাইতে পারি, একটা টেস্ট এবং সুগন্ধিটাই আলাদা। ঠিক আছে, এখানে কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না। ইলিশ মাছ আছে, পদ্মার ইলিশ আছে, তারপর আপনার বার্মার ইলিশ আছে, বিভিন্ন কোয়ালিটির আছে, 1 কিলো 1.5 কিলো, আধা কিলো এরকম আছে। প্রাইস মনে করেন যে যেটা আধা কিলোর উপরে এটা আমরা 40 টাকা কিলো বিক্রি করি। তারপর আধা কিলোর নিচে যেগুলো বেশিরভাগে 30 টাকা 25 টাকা এভাবে বিক্রি করা হয়। আসলে সৌদি আরবের ব্যবসা অনেক লাভজনক ব্যবসা, ব্যবসাটা অনেক ভালো। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে সৌদি আরবে দোকান যদি আপনার সবসময় পরিষ্কার থাকে, মেশিন যদি আপনার পরিষ্কার থাকে, সেই ক্ষেত্রে আর কি কোনো প্রকার ভেজাল হয় না। এবং মাছের যদি ডেট এক্সপায়ার হয়, সেই ক্ষেত্রে আবার ভেজাল হয়। বলদি আসে, প্রতি মাসে মাসে চেক করে ওরা। যদি কোনো প্রকার ত্রুটি দেখে, বড় ধরনের গ্রামা দেয়। যদি পায়ে পরিষ্কার না থাকে, দেখা গেল যে মেশিনে অপরিষ্কার, তাহলে দেখা গেলো 1000, 1500, 2000 রিয়াল মনে করেন যে মোখালাফা দেয়। ডেট এক্সপায়ার মাছ হলে তখনকার বড় ধরনের জরিমানা করে। কিছু কিছু ক্ষেত্রে দোকান তারা বন্ধ করে দেয়। দোকানে, ছোটোখাটো দোকানে বাৎসরিক কোনো ট্যাক্স দেওয়া লাগে না। যেমন লাইসেন্স করতে হয়, যেমন সৌদি 1000 রিয়াল লাগে লাইসেন্স করতে, বছরে 1000 রিয়াল লাগে। এর বাইরে কোনো প্রকার চাঁদাবাজি নাই। আগে মনে করেন যে ব্যবসা বাণিজ্য ভালো ছিল, এখন একটু নর্মালের দিকে, বেশি একটা ভালো না। কেননা আমরা যারা আজনবী, যারা বিভিন্ন দেশ থেকে আসছে সৌদি আরবে, তারা বেশিরভাগ মাছ, মাংস, মুরগি এগুলো খায় বেশি। ঠিক আছে, ফ্রোজেন জিনিসটা খায়, কিন্তু সৌদিরা তেমন একটা খায় না। তবে আমাদের বাংলাদেশে যেরকম আগে শেখ হাসিনার আমলে মনে করেন যে চাঁদাবাজি ছিল, মানুষ ব্যবসা করতে একটা ভয়ভীতি ছিল। ব্যবসা করতে গিয়ে অনেক ট্যাক্স দেওয়া লাগতো, অনেক চাঁদাবাজি ছিল। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সৌদি আরবে ওরকম কোনো ট্যাক্স বা এই ধরনের কোনো চাঁদাবাজি নাই। এখানে মেন কথা হচ্ছে যে যদি আপনার ইনপুটটা যদি ভালো হয়, মাছটা যদি আসে ঠিক মতন, যদি তারা ছাড়ে আর কি, সেই ক্ষেত্রে আর কি মাছের রেটটা স্বাভাবিকভাবে থাকে। আর দেখা গেল যে অনেক সময় ইনপুট করতে গিয়ে সৌদি আরবে আসার পর অনেক চেক থাকে, অনেক বাধার সম্মুখীন হয়। সেক্ষেত্রে আর কি অনেক সময় মাছটা অনেক দেরিতে আসে। তো ওই সময় দেখা গেল যে একটা জিনিস না থাকলে ওটা চাহিদা একটু বাড়তি থাকে, এবং সেক্ষেত্রে আর কি মাছের রেটটা উঠানামা করে আর কি। যেমন বাংলাদেশে যেমন কাঁচা মালের, যেমন মরিচের কথা বলি, 200 টাকা হয়, আবার হঠাৎ করে দেখা গেল যে 400 টাকা, আবার 1000 টাকা এরকম হয়। কিন্তু এই দেশে ওরকম না। দেখেন, যারা আপনারা দেশের থেকে, দেশে আমাদের শিক্ষিত মোটামুটি হার অনেক ভালো, তবে দেশে ঘুষ এবং বিভিন্ন কারণে চাকরি পায় না, দুর্নীতির কারণে চাকরি পায় না। যারা আর কি নতুন আসবেন, তারা যদি ব্যবসা বাণিজ্য করতে চান,
তাহলে আসেন, ব্যবসা বাণিজ্য করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর এখানে তো বেশিরভাগ সৌদি আরবের লেবার বিষয়ে বেশিরভাগ আসে, যেহেতু মেডেলিস্টিক যারা আসে তারা মনে করেন যে বিভিন্ন কাজে বা বিভিন্ন কোম্পানিতে আসে। দেখেন, দেশের মতন কোনো কিছু হয় না। দেশে থাকলে আমরা আমাদের ফ্যামিলির সাথে থাকতে পারি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করলেও দেখা গেলো যে ফ্যামিলির সাথে থেকে ফ্যামিলির একটা সাপোর্ট পাওয়া যায়, বাবা মা আত্মীয় স্বজন সবাই সাপোর্ট করে। এখানে আসলে ভিন্ন, এখানে সাপোর্ট দেওয়ার মতন আপনাকে নিজে ঠিক থাকতে হবে। এখানে সাপোর্ট দেওয়ার মতন কিছুই নাই, কেউ পাবেন না, এবং আপনার নিজেকে গড়িয়ে তুলতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আমার এখানে আমার কাজটা হচ্ছে ভিন্ন। যেমন আমার ভাই আছে এখানে, বড় ভাই থাকার কারণে আমি হয়তো এতদূর অগ্রসর হতে পারছি, হ্যাঁ। তাছাড়া আমি কারো অধীনে না। আর এই দেশে বেশিরভাগ সমস্যা আছে কফিলটা একটু বেশি ডিস্টার্ব করে। আর দোকান ভাড়া মোটামুটিভাবে দোকান অ্যাডভান্স 6 মাসের অ্যাডভান্স নেয় এখানে, হ্যাঁ। মনে করেন যে বাংলাদেশে হয় না যে আমি 5 লাখ টাকা দিয়ে নিলাম, মাসে আবার ভাড়া দিতে হয়, এটা এদিকে এরকমটা নাই। এখানে মনে করেন যে আপনি 6 মাসের অ্যাডভান্স দিলেন, 6 মাস পরে আবার পুনরায় যদি আপনি নিতে চান দোকান, আবার 6 মাসের অ্যাডভান্স দিতে হয়। ওই ভাড়াটাই আপনার মাস শেষে কাটতে থাকে, ঠিক আছে। তো এইভাবে আর কি দোকান নিতে হয় এখানে। তো এখানে আর কি বিভিন্ন জায়গা ভিত্তিক আর কি দোকানের ভাড়া বিভিন্ন রকমের হয়। যেমন এখানে মোটামুটি ছোট দোকান হিসেবে মনে করেন যে ভাড়া মোটামুটি ভালোই, খারাপ না। বাংলার প্রায় 80,000 টাকা যায় এখানে। কারেন্ট বিল মাস শেষে মনে করেন যে 400-500 এরকম আসে। দেখেন, আমার ভাই এটা নতুন চ্যানেল খুলছে, তো প্রবাসীদেরকে নিয়ে সে ভিডিও আপডেট দেবে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং তার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সৌদি আরবের বিভিন্ন প্রকার খবর আপনারা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।